বলে হরি নামের এত গুরুত্ব কেন? কলির জীবের জন্য হরি নামটাই এত গুরুত্ব কেন? এই নামের মধ্যে এমন কি আছে? রাধে রাধে। সৃষ্টিকর্তা ব্রহ্মা 56 কোটি প্রকার জীব সৃষ্টি করেছেন। আপনারা সকলে জানেন যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা। তা ব্রহ্মার কাছে গিয়ে একজন পশু গিয়ে দাঁড়িয়ে বললেন, আচ্ছা আপনি তো সবাইকে তৈরি করেন, আপনার কারখানাতে রাষ্ট্রপতিও তৈরি হয়, আপনার কারখানায় একজন ভিখিরি তৈরি হয়, আপনারই কারখানায় হাতি তৈরি হয়, আবার আপনি তৈরি করেছেন পিঁপড়ে, তা আপনি সবাইকে তৈরি করেছেন, হরি বল। কিন্তু আপনি নিজে স্বীকার করছেন যে আমি যে সৃষ্টি করেছি এর মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। ব্রহ্মা বললেন, হ্যাঁ সে তো আমি বলেছি। পশু বললেন, কেন বলেছেন? মানুষের মধ্যে এমন কি কোয়ালিটি আছে যা আমাদের মধ্যে নেই? ব্রহ্মা বললেন, কেন? পশু বললেন, আপনি একটা ঘোড়া তৈরি করেছেন, ওই ঘোড়ার পিঠে বড় জোর দুজন বসবে বলে। ঘোড়ার পিঠে দুজন বসতে পারে সেরকম একটা জায়গা তৈরি করেছেন। মানুষ কি করলো না, মানুষ চালাকি করে একটা ঘোড়ার গাড়ি যোগ করে দিলেন। এবার ঘোড়ার গাড়িতে 10 জন বসতে পারবে আর ঘোড়া গাড়িটা টানতে টানতে নিয়ে যাবে। তাহলে মানুষের কত দুর্বৃত্ত মনোবৃত্তি। আপনি ভেড়া তৈরি করেছেন, ভেড়ার গায়ে লোম দিয়েছেন, মানুষ কি করলো, এই লোমটা কেটে সোয়েটার তৈরি করলো, চাদর তৈরি করলো ঠান্ডার হাত থেকে নিজে বাঁচবার জন্য। তাহলে মানুষকে আপনি শ্রেষ্ঠ বলছেন কেন? মানুষের মধ্যে এমন কি আছে যা আমাদের মধ্যে নেই? ব্রহ্মা বললেন, মানুষের মধ্যে একটা সব থেকে ভালো কোয়ালিটি আছে, মানুষ খুব সুন্দর ভাষায় কথা বলতে পারে। সুন্দর ভাষায় কথা বলে, বাংলা, হিন্দি, ইংরাজি, তেলুগু, তামিল, কানাডা, মালায়ালাম ইত্যাদি ইত্যাদি ভাষায় মানুষ কথা বলতে পারে। আর তোমরা কি কথা বলতে পারো? তোমরা তো ট্যা টা চে ভা কু কা করে চিৎকার করো। তাহলে মানুষ ভালো কথা বলে, এই জন্য মানুষ শ্রেষ্ঠ, আর তোমরা হচ্ছে নিচে। পশু বললেন, মানুষ যতই ভালো কথা বলুক, যতই সুন্দর গান করুক, একটা কোকিলের থেকে ভালো গান গাইতে পারবে না। কোকিলের থেকে মিষ্টি স্বর মানুষের নয়। মানুষ যদি ভালো গান করে সবাই বলে কি সুন্দর কোকিলের মতো কণ্ঠস্বর। তাহলে আমাদের কোকিল মানুষের থেকে বেশি মিষ্টি সুরে কথা বলে। ব্রহ্মা বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা না হয় মেনে নিলাম। আচ্ছা, মানুষ খুব সুন্দর জামা কাপড় পরতে পারে, সুন্দর রং বেরঙের জামা কাপড় পরে, লাল, নীল, হলুদ, সবুজ। তোমাদের মধ্যে তোমাদের তো আর জামা কাপড় নেই, কালারও নেই। পশু বললেন, কেন নেই? মানুষ যে রঙের কাপড় পরে সেই রং দিনের দিন নষ্ট হয়ে যায়, কিন্তু আমাদের পশুদের মধ্যে হরিণের গায়ে যে সুন্দর নকশা, যে ডিজাইন, হরিণের গায়ে যে রং, ময়ূরের পাখির যে রং, সেই রং কখনো ডিসকালার হয় না। সানলাইট দিয়ে কাচলেও যাবে না, আর সাবান দিয়ে ঘষলেও যাবে না। তাহলে মানুষের থেকে আমাদের দেহটা কালারফুল। ব্রহ্মাজি বললেন, আচ্ছা ঠিক আছে, সেটা নয় মেনে নিলাম। আচ্ছা, মানুষ খুব বুদ্ধিমান হয়, মানুষের যা বুদ্ধি তোমাদের তা বুদ্ধি নেই। পশু বললেন, আমাদের কাক আর শিয়ালের যা বুদ্ধি মানুষের সে বুদ্ধি নেই। ব্রহ্মাজি এবার একটু মাথা চুলকে কথা বলছেন, বললেন আচ্ছা 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 ঠিক আছে, তাই মেনে নিলাম। আচ্ছা, মানুষ খুব বোকা হয়, মানুষ খুব বোকা হয়। যেই বলেছে, পশু বলছে মানুষ যতই বোকা হোক আমাদের গাধার মতো বোকা হয় না। একটা মানুষ যদি খুব বোকা হয়, আমরা বলি না কিরকম গাধার মতো তোর বুদ্ধি, বলতো গাধার মতো তোর বুদ্ধি। তাহলে আমাদের গাধাও বোকাতে ফার্স্ট হয়ে আছে, মানুষ এত বোকা হতে পারে না গাধার মতো। তখন এবার ব্রহ্মা বললেন, মানুষের খুব শক্তি আছে, তোমাদের সেটা নেই। পশু বললেন, মানুষের যতই শক্তি থাকুক একটা রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে বড় নয়। কোন মানুষ যদি শক্তিশালী হয় আমরা চিৎকার করে বলি বাঘের বাচ্চা, একবারে রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে বাঘের সঙ্গে আমরা তুলনা দিই কেন? না, রয়্যাল বেঙ্গল টাইগারের অনেক ক্ষমতা। ব্রহ্মা বললেন, এবার কি বলবেন চিন্তা করছে, চিন্তা করতে করতে সামনের দিকে তাকিয়ে বললেন, মানুষ খুব সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি করতে পারে, খুব সুন্দর ডিজাইনের বাড়ি ঘর তৈরি করতে পারে। অমনি পশু বলে উঠলেন, মানুষ যতই বাড়ি ঘর তৈরি করুক, একটা বাবুই পাখি যে ঘাসের টুকরো দিয়ে, খড়ের টুকরো দিয়ে যে বাড়িটা তৈরি করে, বড় বড় ইঞ্জিনিয়ারের মাথা ঘুরে যায় ভাই।
একটা বাবুই পাখি যে বাসাটা তৈরি করে, ইঞ্জিনিয়ারকে চিন্তা করতে হয় যে ঘাসের টুকরো দিয়ে, খড় টুকরো দিয়ে এত সুন্দর ডিজাইনের বাড়িটা কি করে তৈরি করে, ঠোঁটে করে সেলাই করে। তাহলে মানুষের থেকে আমাদের পাখিদের মধ্যে শ্রেষ্ঠতা রয়েছে, ইঞ্জিনিয়ার বুদ্ধি রয়েছে। এইবার ব্রহ্মার খুঁজে পাচ্ছেন না কি বলবেন, এই চিন্তা করতে করতে বললেন মানুষের খুব সুন্দর নাক হয়, মানুষের নাকটা খুব সুন্দর হয় মানুষের। পশু বললেন মানুষের নাক যতই সুন্দর হোক, যদি কারো নাক সুন্দর হয় আমরা বলি কি সুন্দর টিয়া পাখির মতো নাকটা হয়েছে, কি সুন্দর টিয়া পাখির মতো নাক। তাহলে টিয়া পাখি আমাদের মধ্যে সব গুণ সবকিছু আছে। ব্রহ্মা এবার চিন্তায় পড়ে গেছে, এবার কি বলবো, মানুষের সমস্ত গুণের থেকে পশু পাখিদের গুণ বেশি। এইবার বলে উঠলেন যে মানুষের হুঁশটা খুব বেশি থাকে, হুঁশ, সেন্স। বললেন মানুষের যতই সেন্স থাকুক না কেন, একটা এলাকায় যদি ভূমিকম্প হয় কোনো মানুষ বুঝতে পারবে না যে আগামী কাল সকাল 10টায় ভূমিকম্প হবে, আমরা বুঝতে পারবো না। কিন্তু একটা কোলা ব্যাং, কোনো ব্যাং, একটা ব্যাং বুঝতে পারে, 7 দিন আগে থেকে বুঝতে পারে যে এই এলাকায় ভূমিকম্প হবে, তাই সে 7 দিন আগে থেকে ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। তাহলে তার মধ্যে সেন্স আছে। কোনো যন্ত্র যা বলতে পারে না, একটা ব্যাং বুঝতে পারে যে কোনখানে ভূমিকম্প হবে। চিন্তা করে দেখুন, ওই যে বিরাট বড় ভূমিকম্প হয়ে গেল, পশু পাখিরা বুঝতে পেরেছিল যে এখানে কিছু না একটা অঘটন ঘটবে। আপনারা মোবাইলে দেখেছেন যে ভূমিকম্প হওয়ার আগে পাখিগুলো কিরকম উড়ে উড়ে যাচ্ছে, তারা জানে যে প্রাকৃতিক একটা বিপর্যয় ঘটবে। তাহলে মানুষ যেটা বুঝতে পারে না, পশু পাখি কীট পতঙ্গ তার অনেক আগে বুঝতে পারে। তাহলে আপনি মানুষকে শ্রেষ্ঠ বলছেন কেন? সমস্ত গুণের দিক থেকে পশু পাখি এগিয়ে আছে, অথচ আপনি মানুষকে শ্রেষ্ঠতা দান করলেন কেন? এইবার ব্রহ্মার খুঁজে পাচ্ছেন না কি বলবেন, কি বলা যেতে পারে। এই চিন্তা করতে 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 হঠাৎ ব্রহ্মার মনে পড়ে গেল, তিনি বলে উঠলেন তোমরা সমস্ত গুণে মানুষের থেকে এগিয়ে আছো। একটা মুরগি যখন ঘুমোই, ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমোই না যে আমাকে ভোর 4টের সময় উঠতে হবে। মুরগি ঠিক তার ঠিক টাইমে ঘুম থেকে উঠে সে চিৎকার করে সারা পাড়ার লোককে জাগাবে। কিন্তু একটা মানুষ যখন ভোরবেলায় ওঠে তখন মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমোতে হয় যে আমাকে ভোরবেলায় উঠে ট্রেনটা ধরতে হবে। তাহলে মুরগির জন্য ঘড়ির দরকার হয় না, তার এমন নিজস্ব একটা সেন্স আছে। তাহলে কিসের জন্য মানুষ শ্রেষ্ঠ? ব্রহ্মাজি বললেন একটা পয়েন্ট পেয়েছি। বললেন কিসের শ্রেষ্ঠ জানো? একটা মানুষ চেষ্টা করলে, ইচ্ছে করলে, ভালো লাগলে এই দুহাত তুলে চিৎকার করে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। একটা মানুষ হরিবল বলতে পারবে, কিন্তু তোমরা পশু পাখি কীট পতঙ্গ তোমরা চাইলেও কেউ হরিবল বলতে পারবে না। এইটার জন্য মানুষ শ্রেষ্ঠ। এ ভিন্ন মানুষের থেকে সমস্ত গুণে বেশি আছে কীট পতঙ্গ, পশু পাখিদের গুণ আমাদের থেকে অনেক বেশি। কিন্তু কিসের জন্য আমরা এগিয়ে গেলাম? বললেন যদি কোনো মানুষ ইচ্ছে করে হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলতে। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন ধ্বনি ও মিলন হবে কত দিনে, আমার মনের ওই আমার মনের চাতকে চাই হরে নিশি, চাতকে চাই হরে নিশি, আর চেয়ে থাকে কালো শশী। চাতকে চাই হরে নিশি, চাতকে চাই
ভগবানকে পেতে গেলে বলে পাওয়া যায় নাকি শুধু ভক্তির বলে। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণে বলে ভজিলেই কি হয়। ভক্তি যার ভগবান তার, ভক্তিপ্রিয় মাধব। বলে বাবা ঠাকুর ভক্তি কাকে বলে না, জগতে কোনটা নিত্য আর কোনটা অনিত্য এটা বিচার করে যিনি নিত্যকে আশ্রয় করে অনিত্যকে ত্যাগ করে, শাস্ত্র তাকেই ভক্তি বলছে, তাকেই ভক্তি বলছে। রাধে রাধে। তাহলে একটু এর জন্য বিবেকের প্রয়োজন, বিবেক দরকার। আর বিবেক জাগ্রত কিসে হবে? রাধে রাধে। বিবেকানন্দ কিসে হবে? বিবেক জাগ্রত হলে আনন্দের সন্ধান পায়। আপনারা সকলে জানেন, আপনারা শুনেছেন রামায়ণে জনক রাজা সারা রাজ্যে সীতা দেবীর স্বয়ম্বর সভাতে মাইক্রোফোনের কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলছে যে এই ধনুকটা যেটা টেবিলের ওপরে রাখা আছে, এই ধনুকটা যিনি তুলতে পারবে তার সঙ্গে আমার সীতা দেবী, আমার মেয়ের বিবাহ দেব, আমার মেয়ের বিয়ে তার সঙ্গেই হবে যিনি এই ধনুকটাকে তুলতে পারবে। এবার বড় বড় রাজা মহারাজা সব পালোয়ান ব্যক্তিরা এসেছেন, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দেশ থেকে বড় বড় পালোয়ান রাজারা এসেছেন যে ধনুকটা তুলতে পারলেই সীতা দেবীর সঙ্গে বিবাহ হবে। তো যেই কথা বলেছে যে তুলতে পারবে, এবার এক একজন করে আসছে, বলে ধনুকটা তোলা তো অনেক দূরের কথা বাবা, ধনুকটাকে একটা চুল সরাতে পারছে না, একটা চুল নড়াতে পারছে না। রাধে রাধে। আর সবাই আসছে আর ব্যর্থ হয়ে নিজের নিজের জায়গায় বসছে। যখন আসছে তখন তাড়াহুড়ো করে আসছে, আর যখন ফিরে যাচ্ছে তখন গুরুদেবকে স্মরণ করছে। দেবর্ষি নারদ বললেন এটা তো উল্টো কাজ, তোমরা যখন আসবে তখন গুরুকে স্মরণ করে এসো। বলে যখন যাচ্ছ ধনুকটাকে তুলতে পারছো না তখন গুরুকে ভগবানকে স্মরণ করছো কেন? বলে যখন এসেছি তখন তাড়াহুড়ো করতে লোভে পড়ে এসেছি যে সীতা দেবীকে বিয়ে করব, কিন্তু যখন ধনুকটা তুলতে পারছি না তখন ভগবানকে বলছে ঠাকুর আমি যেমন তুলতে পারিনি এরা যেন কেউ না তুলতে পারে। হরি হরি বল। এরা যেন না কেউ তুলতে পারে। রাধে রাধে। সবাই নিজের নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করছে, আর সবাই ব্যর্থ হয়ে এক একটা চেয়ারে নিয়ে গিয়ে বসছেন। সকলের মনে আতঙ্ক, আমি পারলাম না, ও যদি তুলতে পারে, ও বলছে আমি পারলাম না, এ যদি তুলতে পারে। সবাই চিন্তা করছে, আর সীতা দেবী মনে মনে চিন্তা করছে যে আমি তো আমার রামকে ছাড়া কাউকে বিবাহ করব না। তা রামচন্দ্র যদি এই শিব ঠাকুরের ধনুকটাকে তুলতে না পারে তাহলে তো আমার সঙ্গে বিয়ে হবে না। তখনই সীতা মা কাকে ডাকছে না গণেশ ঠাকুরকে ডাকছেন। আমাদের 33 কোটি দেবতার আগে সবার আগে পুজো করা হয় কাকে না গণেশাদি পঞ্চ দেবতা ভো নমঃ। সবার আগে গণেশের পুজো হয়। আচ্ছা গণেশ ঠাকুরকে আপনার বিচার করে দেখুন, যদি মনে করেন দুর্গা দেবীর ছেলে তাহলে এটা সামান্য কারণ হয়ে যাবে। দুর্গা দেবীর ছেলে গণেশ এ কথা বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু গণেশ কে যার সবার আগে পুজো হয়? গণেশ কিন্তু রোগা রোগা এরকম ছিপছিপে ঠাকুর নয়, বেশ মোটা সোটা, তার ভুঁড়িটা হরি বল। রাধে রাধে। দেখেছেন গণেশ ঠাকুরকে ক্যালেন্ডারে দেখেছেন, বেশ স্থূলকায় শরীর, আর তাকেই নাকি সবার আগে পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত দেবতার আগে তোমার আগে পুজো হবে, গণেশাদি পঞ্চদেবতা। আচ্ছা এবার চিন্তা করে দেখুন, যদি বিচার করে দেখেন মা সীতা দেবী গণেশ ঠাকুরকে বলছে যে আপনি দয়া করে এই ধনুকটাকে হালকা করে দিন, আমার রামচন্দ্র যেন ধনুকটাকে তুলতে পারে। তো গণেশ দেবতা তখন হাত জোড় করে বলছেন মা তুমি আমাকে দায়িত্ব দিলে হালকা করার, তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমি নিজে কত ওয়েট, আমার দিকে তাকিয়ে দেখো আমার নিজের শরীরের কত ওয়েট, আর আমি ওই ধনুকটাকে হালকা করে দেবো। কি করে করব? বলে আপনার যে বাহন আছে ওই ইঁদুরকে দিয়ে করাতে হবে। তাহলে ইঁদুরকে, গণেশকে, ইঁদুরকে কেন গণেশ বড় হবে? যাকে প্রতিষ্ঠা করা হলো সমস্ত দেবতার আগে পুজো হবে, তার একটা বাহন, তার নাম হচ্ছে ইঁদুর। তাহলে যিনি বিরাট বড় ব্যক্তি তার বাহনটা সব দেবতার থেকে সব থেকে ছোট ইঁদুর। তা গণেশ বলছে মা আপনি শুধু আমাকেই পেলেন, আমি নিজে এত মোটা আর আমাকে বলছেন হালকা করতে। বললেন বাবা আপনি যদি হালকা ভারী হতেন তাহলে ইঁদুরের অবস্থা কি হতো? ইঁদুরের পিঠেতে পেতো আপনি ঘুরে বেড়ান। তাহলে দেখতে আপনাকে ভারী কিন্তু আসলে আপনি ভারী নন।
যদি ভারী হতেন তাহলে ইঁদুরের পিঠে চাপতেন না, আপনিও বাঘে বা সিংহে বা ষাঁড়ের পিঠে চাপতেন। তাহলে আপনাকে বাইরে থেকে যারা দেখবে তারা দেখবে খুব মোটা, খুব স্থূল, খুব ভারী, কিন্তু যারা তত্ত্বগত দিক থেকে বিচার করবে তারা বলবেন গণেশ হালকা। রাধে রাধে। ইঁদুরের পিঠে চাপে। আচ্ছা, ইঁদুর হচ্ছে তর্ক, তার্কিক তর্ক যারা করে, তর্কের দ্বারা কখনো কোনো বিশুদ্ধ সত্তা প্রতিষ্ঠা হয় না বাবা। তর্ক কখনো আপনাকে রাস্তা দেখিয়ে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। হরি বল, হরে কৃষ্ণ। ইঁদুর কেটে দেয় যা কিছু জিনিস, ইঁদুরের স্বভাবটাই হচ্ছে কেটে দেওয়া। এমন কেটে দেবে যে যেটা আপনি আর ব্যবহার করতে পারবেন না। বাবারা পাঞ্জাবি খুলে রেখেছেন, পাঞ্জাবি এমন জায়গায় কেটে দেবে আপনি আর পরতে পারবেন না। প্যান্টের এমন জায়গা কেটে দেবে আপনি আর পরতে পারবেন না। তাহলে তৈরি করা জিনিসটাকে ইঁদুর কেটে কি করে দেয় না, ব্যবহার অযোগ্য করে দেয়। তাহলে তর্ক মানুষকে কি করে না, তর্ক মানুষকে একটা ভালো জিনিস প্রতিষ্ঠা করতে সাহায্য করে না। একজন ছেলে 10 বছর পড়াশোনা করে বাবা মায়ের কাছে এসে দাঁড়িয়েছে। বাবা বলল, কিরে তোকে তো এতদিন স্কুলে হোস্টেলে রেখেছি, তা ভালো পড়াশোনা করেছিস? ছেলে বলল, বাবা এমন ডিগ্রি এনেছি এই গ্রামে কেউ আমার সঙ্গে পারবে না। বাবা বলল, কি নিয়ে পড়াশোনা করেছিস? বলে তর্কশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি। তা তর্কশাস্ত্রে কি হবে? বলে তর্কশাস্ত্রে আমি যা করব এই গ্রামের যে কোনো বড় বড় ব্যক্তি আমার কাছে হেরে যাবে। তা মা এমন সময় একটা প্লেটে 2টো লাড্ডু আর 1 গ্লাস জল এনে বলছে, বাবা এতটা রাস্তা এলি, তুই এই লাড্ডু আর এই জলটা খেয়ে নে বাবা। ছেলে বলল, মা আমি যা বিদ্যা শিখেছি আমাকে কেউ জগতে হারাতে পারবে না। মা বলল, তুই এমন কি বিদ্যা শিখেছিস যে কেউ তোকে হারাতে পারবে না? ছেলে বলল, হ্যাঁ আমি তর্কশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি, আমি লজিক নিয়ে পড়াশোনা করেছি। তা বলল, ঠিক আছে তুই যা করেছিস আগে লাড্ডু আর জলটা খেয়ে নে। ছেলে বলল, পরে খাবো, আগে তোমাকে একটা নমুনা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা বলো তোমার এই প্লেটে কটা লাড্ডু আছে? বলে 2টো। ছেলে বলে, না আমি এটা প্রমাণ করে দেবো এটা 3টে আছে, অথচ আছে লাড্ডু 2টো। ছেলে বলছে, এটাই তো লজিক, এটাই তো তর্ক, আমি বলছি এটা 3টে। মা বললেন, এটা কি করে 3টে, এটা তো 2টো। ছেলে বললে, গুনে দেখাও। তখন মা লাড্ডুতে হাত দিয়েছে, প্রথম লাড্ডুতে হাত দিয়ে বলছে, এটা 1 আর এটা 2। ছেলে বলছে, তাহলে এটা 1 আর এটা 2, তাহলে 2 আর 1 এ 3। মা বলে, কি করে হবে? বলে, তুমি তো বলছে এটা 1 আর ওটা 2, তাহলে 2 আর 1 এ 3 হবে না? এটাই তো লজিক, এটাই তো তর্ক। মা উনি মেনে নিয়েছে, ছেলে আমার খুব ট্যালেন্টেড হয়েছে। ছেলে সত্যি তো কেউ ভুল বলতে পারবে না, এটা 1 আর ওটা 2, তাহলে সেই দৃষ্টিতে 2 আর 1 এ 3। তাহলে এটা যদি লজিক হয়, তাহলে মা বলছে আমার ছেলে ভালোই শিখেছে। এমন সময় বাবা ছিল পাশের ঘরে, বাবা এসে বসেছে। হ্যাঁ রে বাবা, কি শিখেছিস? বলে তর্ক শিখেছি। এই দেখো 2টো লাড্ডুকে আমি 3টে বলে দিচ্ছি, এটা 1 আর ওটা 2, আর 2 আর 1 এ 3 হয়। বাবা তখন ছেলের সঙ্গে তর্ক কি করবে জানে, তর্কের দ্বারা সত্য প্রতিষ্ঠা হবে না। তখন তিনি বললেন, ঠিক আছে তাহলে তোর দৃষ্টিতে এটা 3 আর আমি বলছি এটা 2। ছেলে বলল, না এটা 3, আমি তো তোমাকে বুঝিয়ে দিচ্ছি এটা 1 আর ওটা 2, আর 2 আর 1 এ তাহলে 3 হয়। বাবা তখন ছেলেকে বোঝানোর জন্য বললেন, আচ্ছা ঠিক আছে, ওই প্লেটের লাড্ডুটা নিয়ে একটা লাড্ডু স্ত্রীর গালে দিয়েছে আর একটা লাড্ডু নিজে খেয়ে বলছে, একটা আমি খেলাম, একটা তোর মাকে খাওয়ালাম, 3 নাম্বার লাড্ডুটা তুই খেয়ে নে। 3 নাম্বার লাড্ডু তুই খেয়ে নে। রাধে রাধে। তো বাবা হচ্ছে 1 কাটা উপরে। বাবা জানে যে এরকম তর্কের দ্বারা কখনো সত্য প্রতিষ্ঠা করা যাবে না। তা বাবা এরকম তার্কিক ব্যক্তি জগতে সমাজে অনেক জায়গায় দেখতে পাবেন, অনেক জায়গায় দেখতে পাবেন। কেউ বলবে গাছ আগে, কেউ বলবে বীজ আগে, কিন্তু চ্যালেঞ্জ করে কেউ বলতে পারবে না যে আগে গাছ না আগে বীজ। ভক্তি শাস্ত্র বলছেন পরমাত্মা ভগবান তিনি হচ্ছেন বীজ। তাই আমাদের কানে বীজ মন্ত্র দেওয়া হয়, গুরু কৃপা করে বীজ মন্ত্র দেন। তাহলে পরমাত্মা ভগবান হচ্ছেন বীজ, তাই আগে বীজ তারপরে গাছ। কিন্তু কোন তার্কিক ব্যক্তিকে বলুন, তিনি বলবে বীজটা হলো কি করে যদি গাছটা না থাকে? তাহলে গাছ আগে না বীজ আগে? কেউ উত্তর দিতে পারবেন না। এই দোষটাকে বলে অনবস্থা দোষ। তাহলে তর্ক হচ্ছে ইঁদুর, আর তর্কের উপরে বসে আছেন কে না গণেশ। গণেশ হচ্ছে বিবেক।
তাহলে তর্কের সঙ্গে যদি বিবেক না থাকে তাহলে সত্য প্রতিষ্ঠা করা যাবে না। তাই সীতা দেবী বললেন ওই তর্কের দ্বারা, রাধে রাধে, ইঁদুরের দ্বারা আপনি ওই ধনুকটাকে হালকা করে দিতে বলুন। অমনি কি হলো, সমস্ত রাজা মহারাজা হেরে গেলেন আর ভগবান রামচন্দ্র এলেন, এসেই ধনুকটাকে প্রণাম করে আর যেই বাঁ হাত দিয়ে তুলেছে অমনি দুটুকরো হয়ে গেছে, দুটুকরো হয়ে গেছে। রাধে রাধে। যেই ভেঙে গেছে অমনি জনক রাজার খুব আনন্দ, সীতা দেবী এসে গলায় মালাটা পরিয়ে দিলেন। তাহলে ধনুকটা কি না, ধনুক হচ্ছে দেহ, দেহের অভিমান, এই দেহের অভিমান। রাধে রাধে। তাহলে আমি কে না, দেহটা আমি নই, আমি চৈতালি নই আর চৈতালি দেহ নই। তাহলে আমি কে না, আমি আত্মা। দেহ আর আত্মার মধ্যে পার্থক্য আছে। এই বোধটা যখনই হবে, এই দেহের অভিমানটাই যখনই ভেঙে যাবে, তখন জীব আর পরমাত্মা, সীতা আর রামের মিলন হবে। জীব পরমাত্মাকে দর্শন করতে পারবে। এই কারণে এই জগৎকে জানানোর জন্য চৈতন্য ভগবান আসছেন। যদি গোরা নাই আসিত কি মতি হইত, কেমনে ধরিতাম যে। যদি গোরা নাই আসিত কি মতি হইত, কেমনে ধরিতাম যে। অবশ্যই রাধার মহিমা জানাতো, যদি আমার গোরা নাই আসিত, গোরা না আসিত, জানাতো, গোরা না আসিত, জানাতো। ওই যে গোপন প্রেম গোপনে রইত, আজি গোরা না আসিলে জানাতো। গোপনে প্রেম গোপনে রইত, রাধার রসা মৃত তত্ত্ব। গোপন প্রেম গোপনে রইত, রাধার রসা মৃত তত্ত্ব। গোপন প্রেম গোপনে আহা রাধার রসা মৃত তত্ত্ব। গোপন প্রেমে গোপনে রইত, রাধা রাধা মৃত তত্ত্ব। গোপন প্রেমে গোপনে রইত, গোরা না আসিলে কে জানাতো। তাহলে বিবেককে জাগ্রত করবার জন্য সাধু সঙ্গ, বিবেককে জাগ্রত করবার জন্যই কীর্তন শোনা, ভাগবত শোনা, তীর্থধামে যাওয়া, সাধুগুরুর সেবা দেওয়া, শুধুমাত্রই বিবেককে জাগ্রত করবার জন্য। যেদিন বিবেক জাগ্রত হবে, মহামুনি বশিষ্ঠ, আর বশিষ্ঠকে আজকে হত্যা করবার জন্য এসেছেন কে না, ঋষি বিশ্বামিত্র। বিশ্বামিত্রের খুব রাগ, মহামুনি বশিষ্ঠের 100টা ছেলেকে হত্যা করেছেন। বাবা, মহামুনি বশিষ্ঠের 100টা ছেলেকে হত্যা করেছেন। যদি বলেন রাগটা কিসের জন্য না, রাগ হচ্ছে বিশ্বামিত্র সেই সময় তিনি ছিলেন ক্ষত্রিয়, ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি সাধনার দ্বারা ব্রাহ্মণ হতে চান। কিন্তু ব্রাহ্মণ হতে গেলে যে সার্টিফিকেট দরকার, ওই সার্টিফিকেটে কার অ্যাটেস্টেড থাকবে না, বশিষ্ঠ মুনির অ্যাটেস্টেড থাকবে, সিগনেচার থাকবে। যদি সিগনেচার না দেন তাহলে তিনি ব্রাহ্মণ রূপে সমাজে প্রতিষ্ঠা পাবেন না।
তা যতবার সার্টিফিকেট নিয়ে গেছে সিগনেচার করাতে, ততবার বশিষ্ঠ বলেছেন এখন তুমি ব্রাহ্মণ হতে পারোনি। আর বারবার যখন ফিরিয়ে দিয়েছে, তখন বিশ্বামিত্র রেগে গিয়ে মহামুনি বশিষ্ঠের 100টা ছেলেকে হত্যা করেছেন, 100টা ছেলেকে খুন করেছেন। তাতেও যখন বশিষ্ঠ ভেঙে পড়ছে না, তখন আজকে বিশ্বামিত্র হাতে তলোয়ার নিয়ে আর লুকিয়ে আছে বশিষ্ঠ মুনির আশ্রমে। যখন বশিষ্ঠ মুনি বসবে এই গাছের তলায়, আমি গাছের পেছন দিকে লুকিয়ে থাকব। যখনই এসে একলা বসবে, আমি তার মুন্ড থেকে দেহটাকে আলাদা করে দেব। এই বিশ্বামিত্র হাতে তলোয়ার নিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছেন। আর এমন সময় মহামুনি বশিষ্ঠের স্ত্রী মা অরুন্ধতী দেবী স্বামীর পা দুটো ধরে বললেন, স্বামী আজ আমার একটা প্রশ্নের উত্তর দাও, আজকে এই জায়গাটা এত সুন্দর লাগছে কেন? চারিদিকে মিষ্টি বাতাস বইছে, বাতাসের সঙ্গে সুগন্ধ ভেসে আসছে, সুন্দর মিষ্টি বাতাস গায়ে লাগছে, মিষ্টি গন্ধে উদ্ভাসিত হয়ে উঠছে। আমার মনে হচ্ছে এই ধুলোটাকে বারবার চুম্বন করি, এই ধুলোটা সর্বঙ্গে মাখি। মনে হচ্ছে আমি ছুটে বেড়াই, মনে হচ্ছে আমি গান করি, মনে হচ্ছে আমি নাচ করি। আমার এত আনন্দ তো কোনোদিন লাগে না। এইখানে তো আমি এতদিন আছি, কিন্তু এই জায়গাটাতে তো কখনো এত সুন্দর মনে হয় না। আজকে এত সুন্দর লাগছে কেন স্বামী? বশিষ্ঠকে জিজ্ঞাসা করছেন তার স্ত্রী। মনে রাখবেন, বিশ্বামিত্র আড়ালে লুকিয়ে আছে তলোয়ার নিয়ে। মহামুনি বশিষ্ঠ হাসছেন স্ত্রীর দিকে তাকিয়ে। স্ত্রী বললেন, আমি পাগল হয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে ধুলাই গড়াগড়ি দিই, আমার মনে হচ্ছে ধুলোটাকে নিয়ে সর্বঙ্গে মাখি, আমার মনে হচ্ছে ধুলোটাকে চুম্বন করি, আমার মনে হচ্ছে এই ধুলোটা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরি। এত আনন্দ কেন লাগছে স্বামী, আজকে তোমাকে বলতে হবে। বশিষ্ঠ মুনি বললেন, এটা আমার জন্য নয়, এটা এখানে একজন সাধু এসেছেন, আর সাধুর তপস্যার জন্য এই জায়গার বাতাসটা চেঞ্জ হয়ে গেছে। সাধুর তপস্যাতে এই জায়গার বাতাসটা চেঞ্জ হয়ে গেছে। অরুন্ধতী দেবী জিজ্ঞাসা করলেন যে কার সাধনার জন্য এই জায়গাটা এত সুন্দর হয়ে গেছে? আমাকে বলতে হবে তিনি কে, সেই সাধু কে, সেই মহাত্মা কে, যার তপস্যার জোরে এই শুষ্ক জায়গাটা সুন্দর সবুজ শ্যামল হয়ে উঠেছে। আপনাকে বলতে হবে তার নামটা কি। যেই বলেছে বশিষ্ঠ মুনি বলছেন তিনি হলেন বিশ্বামিত্র। আর যেই বলেছে বিশ্বামিত্র, অমনি মা অরুন্ধতী দেবী বললেন, স্বামী সেই বিশ্বামিত্র যে আমার 100টা ছেলেকে হত্যা করেছে, যে আমার 100টা ছেলেকে হত্যা করেছে, সেই বিশ্বামিত্র? বললেন, হ্যাঁ। ও তোমার ছেলেকে হত্যা করেনি, ও তো নিমিত্ত মাত্র। ভগবান পরমাত্মা হরি তাদের কপালে লিখে রেখেছে, নিমিত্ত হয়েছে বিশ্বামিত্র, তাই বিশ্বামিত্রের কোনো দোষ নেই। রাধে হরি, বিশ্বামিত্রের কোনো দোষ নেই। হরি কপালে এতদূর আয়ুটা লিখে রেখেছে, তাই তুমি এমন করে বলো না। অরুন্ধতী দেবীকে বশিষ্ঠ শেখাচ্ছে যে তিনি নিমিত্ত মাত্র, তার কোনো দোষ নেই। আর যেই বলেছে অমনি বিশ্বামিত্র মুনি গাছের পেছন দিকে লুকিয়ে দাঁড়িয়ে আছেন, হাতটা থরথর করে কাঁপছে। আর যেই কাঁপতে কাঁপতে হাতের তলোয়ারটা মাটিতে পড়ে গেছে, মা আজকে তিনি বাড়ি থেকে বেরিয়েছে যে আমি বশিষ্ঠকে খুন করব, তার মুন্ড থেকে দেহটা আলাদা করে দেব, এই উদ্দেশ্য নিয়ে বিশ্বামিত্র এসেছেন। তার হাতের তলোয়ারটা যেই পড়ে গেছে, ঝন করে একটা শব্দ হয়েছে। অরুন্ধতী দেবী স্বামীকে জিজ্ঞাসা করলেন, স্বামী এই আওয়াজ কোথা থেকে এলো? এখানে তো কেউ নেই, একটা কিছু যেন মাটিতে পড়ে গেল। বশিষ্ঠ মুনি বললেন, আর দেখে লাভ নেই, যার কথা আমরা আলোচনা করছি ওই মহামুনি বিশ্বামিত্র। বিশ্বামিত্র এই গাছের পেছন দিকে দাঁড়িয়ে আছে। আর যেই বলেছে অমনি বিশ্বামিত্র ছুটে এসে বশিষ্ঠ মুনির চরণ দুখানা জড়িয়ে ধরেছে। চরণ দুখানা জড়িয়ে ধরে বললেন যে আমি আপনার 100টা ছেলেকে হত্যা করেছি, কিন্তু এত আপনি তত্ত্বজ্ঞানী যে আপনি বলছেন যে আমি নিমিত্ত মাত্র,
কিন্তু কপালে মৃত্যুটা লিখে রেখেছেন বিধাতা। তাই আমি আপনার চরণ ধরে আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার কাছে এসেছিলাম, বারবার ব্যর্থ হয়ে গেছি, আপনি আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করেননি। আমি সত্যি ব্রাহ্মণ নই। এই যখনই বলছে আমি ব্রাহ্মণ নই, তখনই অমনি মহামুনি বশিষ্ঠ তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, এতদিন পরে আমি তোমাকে স্বীকার করে নিচ্ছি, তুমি আজ থেকে ব্রাহ্মণ। হরি হরি বল। আজ থেকে তুমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ তার 9টা গুণ থাকবে: সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, অনাস্তিক্য, বৈরাগ্য, আর্জবম। এর মধ্যে সব থেকে বড় গুণ হচ্ছে ক্ষমা। তাই তোমার ভেতরে এই গুণটা ছিল না বলে আমি তোমাকে ব্রাহ্মণের নামে সিগনেচার করে দিতে পারিনি। আজকে তুমি পায়ে ধরতে যখন শিখেছো, তখন তোমার মধ্যে সেই ব্রাহ্মণের গুণ চলে এসেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাগো, এই 9টা গুণ না থাকলে ব্রাহ্মণ হতে পারবে না। চৈতন্য ভগবান জগতের জীবকে এটাই বোঝানোর জন্য আসছেন। রাধে রাধে। পদকর্তা কি বলছেন এক পাশে দাঁড়িয়ে? ঘোরা গুণ নে না যায়। একটু সামনে সামনে মায়েরা একটু এগিয়ে আসুন, একটু অ্যাডজাস্ট করে নিন। ওখানে অনেক ভক্তরা দাঁড়িয়ে আছেন, যারা একটু সুযোগ করে দিন একটু হরি কথা শুনবার জন্য। একটু একটু করে অ্যাডজাস্ট, একটু এগিয়ে আসুন। ঘোরা গুণ নে না যায়, না যায় গো, না যায় গো, না। ঘোরা গুণ কত শত আনন কত চতুরাগণ বরণিয়া কিছু নাহি জানত আজি বেদ কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঘোরা
ভগবানের কথা বললে গুণেও বলা যাবে না, কেউ বলতেও পারবে না, বলে শেষ করতে পারবে না। রাধে রাধে। সেই ভগবান ধরাধামে ধরা দেবার জন্য আসছেন। ভগবান যে অধরা, ভগবানকে ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, সেই ভগবান আমাদেরকে ধরা দেবার জন্য এই ধরাধামে ভারতবর্ষের মাটিতে, আমাদের এই পশ্চিমবঙ্গের রাজ্যে নবদ্বীপে সচী মায়ের কোলে আজ থেকে 538 বছর পূর্বে নেমে এলেন আনন্দ মুখরাঙিনা শ্রী গৌর সুন্দর হয়ে। বললেন, চারি বেদ ষড় দর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যায়ন লোচন বিহীন সেজন, দর্পণে অন্ধের কিবা কাজে। পরে কি বলছেন? বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে আজ সে যদি গৌরাঙ্গ করে আজ সে যদি গৌরাঙ্গ করে নয়ন আনন্দেতে মনে, সেই তো সকলই জানে। নয়নানন্দে বলে সেই তো সকলে জানে, নয়নানন্দেতে মনে সেই তো সকলে জানে, সর্ববিদ্যা কর তলে আজ সর্ববিদ্যা কর তলে আজ সর্ববিদ্যা কর তলে তাই আমার হরি বলা হলো না গো হরি বলা আয় তারে হরি বলা